এক গভীর জঙ্গলে বাস করত অনেক পশু পাখি এবং সেখানকার রাজা ছিল সিংহ। জঙ্গলে পুরনো গুহায় এক গুপ্তধন লুকিয়ে আছে। যে খুঁজে পাবে সেই হবে তোমাদের মধ্যে মহানায়ক। সবাই খুব উত্তেজনা ফেটে পড়ল। বাঘ, শিয়াল, বানর এবং ছাগল রওনা দিল গুপ্তধনের আশায়। তাদের অভিযান শুরু হলো। প্রথমেই তারা পৌঁছায় এক গভীর জঙ্গলে। সেইখানে বানর বলে ওঠে, গুপ্তধন পেতে হলে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে। প্রথম ধাঁধা, যার মুখ নেই কথা বলে, না দেখিও পথ দেখায়, সে কে? ছাগল পিছন থেকে বলে ওঠে, এ তো বাতাস, কারণ সে কথা বলে, শব্দ করে, কিন্তু চোখে দেখা যায় না। ধাঁধার দরজা খুলে গেল এবং তারা আবার রওনা দিল। তারপর তারা পৌঁছায় এক ভয়ঙ্কর নদীর পাড়ে। সেখানে ছিল কুমির বাহিনী। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে উঠে বলল, তোমরা যদি আমাদের সাথে একটি খেলা খেলো তাহলে নদী পার হতে দেব। তখন শিয়াল বলে ওঠে, কি খেলা? সত্য না মিথ্যা? কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে নদীতে ডুবে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি খেলবো তোমাদের সাথে এই খেলা। শিয়াল বুদ্ধি খাটিয়ে মজা করে সব প্রশ্নের উত্তর দিল। কুমিররা তাতে খুশি হয়ে তাদের নদী পার করে দিল। অবশেষে তারা সবাই সেই গুহার সামনে গিয়ে পৌঁছায়। তারা ভিতরে ঢুকতেই হঠাৎ তাদের চোখে পড়ে কে তুমি, আর আমাদের সামনেই দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে ওই গুপ্তধন পাহারা দিই। তোমরা যদি গুপ্তধন নিতে চাও আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে? তেমন কিছু না, তোমরা সবাই মিলে একটা গান বলবে, যাতে আমি বুঝতে পারি তোমরা সত্যিকারের বন্ধু। তারপর তারা সবাই মিলে একটি গান বলে এবং সেই গানটি ভূতের খুব পছন্দ হয় এবং ভূত বলে ওঠে। এই নাও তোমাদের গুপ্তধন। সবাই তাদের মহারাজকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, মহারাজ, আপনি এখানে? গুপ্তধন সোনা রূপা ছিল না, জ্ঞান, ভালোবাসা, বন্ধুত্ব, এটাই হলো আসল গুপ্তধন। তারপর সবাই জঙ্গলে ফিরে যায় আর জঙ্গলে শুরু হয় মহান উৎসব।